রোহিতদের বদলে হার্দিক অধিনায়ক হওয়ায় মুম্বাইয়ের সাজঘরে কি ফাটল ধরেছিল? জবাব দিলেন বুমরা। কাছ থেকে পুরোটা দেখেছেন জসপ্রীত বুমরা, কাছ থেকে দেখেছেন সতীর্থের সমস্যা। আইপিএলে রোহিত শর্মার জায়গায় মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ার পরে একের পর এক সমস্যায় পড়তে হয়েছিল হার্দিক পান্ডিয়াকে। সেই সময় কি মুম্বাইয়ের সাজঘর দুভাগে ভাগ হয়ে গিয়েছিল? এই প্রশ্নের জবাব দিলেন বুমরা। একটি সাক্ষাৎকারে রোহিত হার্দিক বিতর্কে মুখ খুলেছেন বুমরা। শোনা গিয়েছিল হার্দিক অধিনায়ক হওয়ার পরে মুম্বাইয়ের সাজঘর দুভাগে বিভক্ত, একদল প্রাক্তন অধিনায়ক রোহিতের পক্ষে আর একদল হার্দিকের। বুমরা অবশ্য স্পষ্ট করে দিয়েছেন যে তেমন কোনো সমস্যাই হয়নি, পুরো দলই হার্দিকের পাশে ছিল। ভারতীয় পেসার বলেন, গোটা দুনিয়া সকলে যা ভাবে ভাবুক, আমরা জানি আসল ঘটনাটা কি। গোটা দল হার্দিকের পাশে ছিল, সমর্থকেরা যা করছিল তাতে আমরা এখনও ওকে প্রশ্রয় দিইনি। আমরা হার্দিকের সঙ্গে কথা বলতাম, ওর কিছু প্রয়োজন কিনা জিজ্ঞাসা করতাম, একটা পরিবারের মতো ওর পাশে থেকেছি। কিন্তু তারপরেও অনেক কথা হয়েছে। আসলে কিছু কিছু বিষয় আপনার নিয়ন্ত্রণে থাকে না, সেটাই হয়েছে। সমর্থকদেরও দোষ দেননি বুমরা। তার মতে দলের প্রতি আবেগ ও ভালোবাসার কারণেই এমনটা হয়েছে। তিনি বলেন, আমরা এমন একটা দেশে বাস করি যেখানে আবেগের বড় জায়গা রয়েছে, যেখানে সকলেই আবেগ নিয়ে চলে। আমরা বুঝতে পারি কোনো সিদ্ধান্ত খারাপ লাগলেই সমর্থকেরা রেগে যায়, সেটা আবেগের জন্যই। আমরাও আবেগপ্রবণ, তবে ক্রিকেটার হিসাবে আমাদের সেই আবেগ নিয়ন্ত্রণ করতে হয়, সেটাই হার্দিক করেছিল। বুমরার মতে যেভাবে ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারি থেকে লাগাতার হার্দিককে হেনস্থা করা হয়েছে তা সামলানো সহজ ছিল না। হার্দিক তা সামলে ভালো খেলার চেষ্টা করেছেন। বুমরা বলেন, এটা সহজ নয়। আপনি মাঠে নেমে শুনছেন গ্যালারি থেকে আপনার বিরুদ্ধে চিৎকার করা হচ্ছে, তার মাঝে খেলা খুব কঠিন, কারণ আপনি তো তার কান আর বন্ধ করে রাখতে পারবেন না। হার্দিক পেরেছিল, হাসিমুখে গোটা মরশুম খেলেছে, একবারও রাগ দেখায়নি, হতাশ হয়নি। ও যেভাবে এই পরিস্থিতি সামলেছে তা এক কথায় অসাধারণ। ভারত টি-20 বিশ্বকাপ জিতে দেশে ফেরার পরে সেই ওয়াংখেড়েতেই হার্দিকের নামে জয়ধ্বনি উঠেছে। সেই উদাহরণ টেনে এনে বুমরা বলেন, সাফল্যের কোনো বিকল্প নেই। খেলার প্রশংসার পাশাপাশি সমালোচনাও শুনতে হবে। বিশ্বের সেরা ফুটবলারদের সমালোচনা শুনতে হয়। সময় খারাপ থাকলে সবকিছুই খারাপ হয়, তাতে হতাশ না হয়ে অপেক্ষা করতে হয়। সময় বদলায়, হার্দিক সেটা দেখিয়েছে। হার্দিকের পাশাপাশি নিজের প্রথম অধিনায়ক রোহিতের কথা বলেছেন বুমরা। মুম্বাইয়ের প্রথম যখন খেলতে যান তখন ফিল্ডিং সাজাতে পারতেন না, রোহিতের উপর ভরসা করতেন। রোহিত সেই সময় তাকে খুব সাহায্য করেছিলেন বলে জানিয়েছেন বুমরা। তিনি বলেন, প্রথম যখন মুম্বাইয়ের হয়ে আইপিএল শুরু করি তখন রোহিত ভাই ফিল্ডিং সাজিয়ে দিতে বলতাম, আমি নিজের পরিকল্পনার কথা বলতাম, সেই অনুযায়ী রোহিত ভাই ফিল্ডিং সাজাতো। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি নিজের ফিল্ডিং নিজেকেই সাজাতে হবে, অন্যের ওপর নির্ভর করলে হবে না। সেই সময় রোহিত ভাই খুব সাহায্য করেছে। দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় বাবাকে হারিয়েছিলেন বুমরা, তখন থেকে দিদির সঙ্গে তার সম্পর্ক আরও মজবুত হয়েছে বলে জানিয়েছেন এই ডানহাতি পেসার। বলেন, বাবা যখন মারা যায় আমি তখন দ্বিতীয় শ্রেণীতে, দিদি চতুর্থ শ্রেণীতে পড়ি। হঠাৎ সবকিছু বদলে গেল, সংসার চালানোর জন্য মা কাজ করা শুরু করলো। ওই সময় দিদি আর আমি একে অপরকে ভালোভাবে বুঝতে শুরু করি, আমাদের সম্পর্ক আরও মজবুত হয়। দিদি এখন রূপটান শিল্পী, আমি কোনো শুটিংয়ে গেলে আমার মেকআপ দিদিই করে দেয়। ও ক্রিকেট অত বোঝে না, আমি ভালো খেললেও আনন্দ পায়, কারণ সকলে তখন ওকে ফোন করে আমার কথা বলে, তাতে ওর গর্ব হয়। আপাতত বিশ্রামে রয়েছেন বুমরা। টি-20 বিশ্বকাপের সেরা ক্রিকেটারের ওপর বেশি ধকল দিতে চাইছেন না, জানিয়ে দিয়েছেন নতুন কোচ গৌতম গম্ভীর। তাই সব সিরিজে না খেলিয়ে বাছাই করে তাকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ম্যানেজমেন্ট। আপনার কি মনে হয়, জসপ্রীত বুমরা কি ভারতের অন্যতম সেরা পেসার? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।